This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। শান্তিনিকেতনের তালতোর এলাকায় এক ছবির শুটিংকে কেন্দ্র করে উত্তেজনা। স্বাধীনতা দিবসের আগেই বিতর্কে জড়ালেন অরিজিৎ সিং ও তাঁর দেহরক্ষী। ঠিক কি ঘটেছে? শান্তিনিকেতনের স্থানীয় বাসিন্দা কমলাকান্ত লাহা অরিজিৎ সিং এবং তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ দায়ের করেছেন। সূত্রের খবর, অরিজিৎ সিং গত কয়েক মাস ধরে শান্তিনিকেতনে একটি সিনেমার শুটিংয়ে নিয়মিত যুক্ত থাকছেন। 13ই অগস্ট সেই ছবিরই একটি দৃশ্যের শুট চলছিল তালতোর এলাকায়। শুটিংয়ের প্রয়োজনে এক বড় রাস্তা আংশিকভাবে আটকে রাখা হয়, যা স্থানীয়দের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। কমলাকান্ত লাহা জানিয়েছেন, তিনি কাজের জন্য কোপাইয়ের দিকে যাচ্ছিলেন। তখন রাস্তা অবরুদ্ধ থাকায় তাকে থামতে বলা হয়। তার কথায়, গার্ডরা বলেছিল 5 থেকে 10 মিনিট অপেক্ষা করতে। আমি অপেক্ষা করলাম, কিন্তু তারপর তারা বলল আরও 30 মিনিট লাগবে। আমার জরুরি কাজ ছিল, তাই আমি রাস্তা পার হওয়ার চেষ্টা করি, বলেন লাহা। তার অভিযোগ, এই সময় অরিজিৎ সিংয়ের দেহরক্ষীরা তাকে যেতে বাধা দেয় এবং যার জেরে তার হাতে চোট লাগে। এমনকি তাকে পুলিশ ভ্যানে তোলারও চেষ্টা করা হয় বলে তিনি দাবি করেছেন। ঘটনাচক্রে তার একটি সোনার আংটিও হারিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। বলেন, আমি নিজে একজন শিল্পী, আর একজন শিল্পীর কাছ থেকে এমন ব্যবহার আমি আশা করিনি। ঘটনার পর লাহা প্রথমে শান্তিনিকেতন থানায় মৌখিক অভিযোগ জানান এবং পরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যেখানে অরিজিৎ সিং এবং তার দেহরক্ষীর নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বীরভূম জেলার পুলিশ সুপার জানিয়েছেন, গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে এবং সব দিক থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি আশ্বস্ত করেছেন, উভয় পক্ষের বক্তব্য শোনার পরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার পর থেকে অরিজিৎ সিং বা তার টিমের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। TV9 বাংলা ডিজিটাল।